একটা সংসদ আছে, তবে সেটা কোনো সংসদই না। মন্ত্রিসভা আছে, মন্ত্রীও আছে, কিন্তু তাদের কোনো ক্ষমতাই নেই। এরই নাম হলো ছায়া সংসদ কিংবা শ্যাডো মিনিস্টার। যে ছায়া সংসদ গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি ও জামাত জোট। আজকের এই ভিডিওতে আমরা জানবো ছায়া সংসদ কি, এদের কাজ কি এবং এরা কই থেকে নিয়োগ পায়, এদের বেতন কি দেয়। ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের দ্বারা পরিচালিত একটা সংগঠন। সরকারে যতজন মন্ত্রী থাকে, প্রতিজন মন্ত্রীর বিপরীতে একজন করে এই ছায়া মন্ত্রী কিংবা শ্যাডো মিনিস্টার নিয়োগ পায়। এদের কাজ হলো মূলত সরকারের ধরেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওই স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে আরেকজন শ্যাডো হোম মিনিস্টার নিয়োগ দেয়। তার কাজ হলো শুধুমাত্র এই স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজ করে কিংবা যে প্রস্তাব দেয় কিংবা যে সমস্ত নতুন নতুন আইডিয়া দেয়, এটার সমালোচনা, আলোচনা এবং জবাবদিহিতা করা। যদি এটা বিশ্লেষণ করার পরে যদি তাদের মনে হয়ে থাকে এটা জনগণ বিরোধী হইতে পারে, জনগণের এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারা এর বিপরীতে আরেকটা প্রস্তাব দেয় যে আমরা যদি মন্ত্রী হইতাম কিংবা আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো আমরা এইভাবে না করে এভাবে করতাম। বিকল্প আরেকটা প্রস্তাব দেয় তারা। ছায়া মন্ত্রিসভার সদস্য হয়ে থাকে 20 থেকে 60 জন। প্রতিজন মন্ত্রীর বিপরীতে একজন করে মন্ত্রী হয় এবং কি প্রধানমন্ত্রীর বিপরীতেও আরেকজন শ্যাডো মিনিস্টার থাকে। সাধারণত যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে এখনো পর্যন্ত শ্যাডো মিনিস্টার আছে। এই শ্যাডো মিনিস্টার কিংবা ছায়া মন্ত্রিসভার দ্বারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। গণতান্ত্রিক দেশে জনগণের কাছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য জবাবদিহিতা আসলে দরকার, আর এই জবাবদিহিতা করার লক্ষ্যেই এই শ্যাডো মিনিস্টার গঠন করা হয়। এতে করে সরকারি দলের যে মন্ত্রীরা থাকে তারা যে কোনো কাজ কিংবা যে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তাদের মাথায় এটা থাকে যে এটা গণতান্ত্রিক দেশ, আমরা যে প্রস্তাব দেবে এবং এই প্রস্তাবের দ্বারা যাতে জনগণের কোনো ক্ষতি না হয়, তাহলে এর জবাবদিহিতা আমাদের করতে হবে। কারণ এই মন্ত্রীর বিপরীতে যখন আরেকজন ছায়া মন্ত্রী থাকে, তারা এর কাছে এর জবাব দিতে চাবে কোন প্রজেক্টে কত টাকা, এটার কতদিন সময় লাগবে, এটার দ্বারা জনগণের কি উপকার হবে, কি ক্ষতি হবে, এবং তারা এর বিকল্প আরেকটা পরিকল্পনা দিবে। এতে একটা গণতান্ত্রিক দেশের জবাবদিহিতা নিশ্চিত হয়। মূলত এই শ্যাডো মিনিস্টার কিংবা ছায়া মন্ত্রীর সদস্য হয়ে থাকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ভিতরে যারা প্রাক্তন সংসদ সদস্য কিংবা প্রাক্তন মন্ত্রিসভায় যারা ছিলেন, অথবা সিনিয়র রাজনীতিবিদ অথবা রাজনৈতিক বিশ্লেষক, এই সমস্ত মানুষের দ্বারাই এই শ্যাডো মিনিস্টার গঠিত হয়। এদের বেতন কে দেয়? মূলত এদের কোনো বেতন নেই, এরা মূলত স্বেচ্ছাসেবকের মতো কাজ করে থাকে। এদের সরকার থেকে কোনো বেতন দেয় না, সরকার থেকে কোনো সুবিধা তারা পায় না। সবারই নিজস্ব পেশা থাকে, কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, সবারই নিজস্ব পেশা থাকে। তার বাইরে তারা দেশের এবং জনগণের জন্য এবং নিজের দলের ক্ষমতা এবং আমরা যে অ্যাক্টিভ আছি এটা প্রমাণ করার জন্যই তারা শ্যাডো মিনিস্টারের হয়ে কাজ করে থাকে। এই ছায়া মন্ত্রিসভার কাজ যেমন হলো জনগণের অধিকার নিশ্চিত করা জবাবদিহিতার মাধ্যমে, এবং তাদের যদি মনে হয় থাকে এই প্রস্তাব জনগণের ক্ষতি সাধন করবে, তাহলে তারা এটা নিয়ে প্রেস ব্রিফিং করতে পারে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিংবা মন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করার ক্ষমতা আছে। এতে তারা জনগণকে সরাসরি বলতে পারে যে এই মন্ত্রীর এই প্রস্তাবটা ভুল, আমরা হলে এরকম করতাম। এর বিকল্প প্রস্তাব জনগণের মাঝে দেয়। এতে জনগণের মাঝে তাদের পরিচিতি আরো বৃদ্ধি পায় এবং জনগণের মাঝে তাদের উপর আস্থার স্থানটা আরো বেড়ে যায়। তারা ক্ষমতা যাওয়ার আগে যেভাবে বর্তমান মন্ত্রীদের পরিকল্পনা দিতেছে, প্রস্তাব দিতেছে নতুন নতুন, হয়তো তারা দেশ পরিচালনার যোগ্য। এতে করে তাদেরও আগামীতে ক্ষমতা যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এটা যেমন গণতান্ত্রিক দেশে জবাবদিহিতা নিশ্চিত করে, তেমনি যারা এই শ্যাডো মিনিস্টার গঠন করে তাদের ক্ষমতা যাওয়ার রাস্তাও তৈরি করে দেয়। জনগণের তাদের উপর আস্থা চলে আসে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।